আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা। আমি গত ভিডিওতে ক্লাস 9-10 ইংরেজির ইউনিট 4 লেসন 2 মে ডে নিয়ে আলোচনা করেছি, অর্থাৎ এর অর্থ এবং অনুবাদ আলোচনা করেছি যাতে করে তোমরা বুঝতে পারো। যেহেতু এই প্যাসেজটি একটি ইম্পর্টেন্ট এবং প্রতি বছর কোনো না কোনো পরীক্ষায় আসে, অর্থাৎ যে কোনো একটা বোর্ড পরীক্ষায় আসবেই, এটা আসে। যেমন এটা এসেছিল 2025 সালে ঢাকা বোর্ডে, তারপরে 2025 সালে দিনাজপুর বোর্ডে এসেছিল, আর 2024 সালে কুমিল্লা বোর্ডে এসেছিল, 2020 সালে ঢাকা বোর্ডে এসেছিল। কাজেই মে ডে এই অংশটা খুবই গুরুত্বপূর্ণ। আমি আজকে এর এমসিকিউ, সম্ভাব্য এমসিকিউ নিয়ে আলোচনা করব এবং তোমাদের দেখিয়ে দেওয়ার চেষ্টা করব কিভাবে তোমরা প্যাসেজ থেকে উত্তরটা দিতে পারো। ঠিক আছে, আশা করি তোমরা উপকৃত হবে। শুরু করা যাক। আচ্ছা, প্রথম প্রশ্ন যেটা আসতে পারে, হোয়ার ইজ মে ডে অবজার্ভ টুডে? বর্তমানে মে ডে কোথায় পালিত হয়? আচ্ছা, মে ডে সম্বন্ধে তোমরা তো এর আগে জানো, মে ডে হলো আন্তর্জাতিক শ্রম দিবস, অর্থাৎ শ্রমিক কর্মচারীদের ন্যায্য অধিকার, 8 ঘন্টার চাকরি করার ন্যায্য অধিকারকে এবং অন্যান্য সুযোগ সুবিধাকে বাস্তবায়ন করার জন্য তারা 1886 সালে রক্ত দিয়েছিল। তো এটাকে বলা হচ্ছে মে ডে। হোয়ার ইজ মে ডে অবজার্ভ টুডে? বর্তমানে মে ডে কোথায় পালিত হয়? এখানে বলা হচ্ছে, অপশন দেওয়া হয়েছে 1 নম্বরে অল ওভার দ্য ওয়ার্ল্ড, সারা পৃথিবীতে। 2 নম্বরে বাংলাদেশ, ইন বাংলাদেশ, বাংলাদেশে। তারপরে 3 নম্বরে ইন ইউরোপ, ইউরোপে। 4 নম্বরে ইন এশিয়া, এশিয়াতে। মূলত প্রথম উত্তরটাই হবে অল ওভার দ্য ওয়ার্ল্ড, কেননা প্যাসেজের শুরুতেই প্রথম লাইনেই এটা আছে যে অন মে অল ওভার দ্য ওয়ার্ল্ড ইট ইজ অবজার্ভড। তাহলে আমরা এখান থেকে দিতে পারছি। আচ্ছা, বি নম্বরে দ্য ওয়ার্ড কমেমোরেট ইউজড ইন দ্য প্যাসেজ মিনস। প্যাসেজে কমেমোরেট, প্রথম লাইনে তোমরা দেখতে পারবে কমেমোরেট কথাটা আছে। কমেমোরেট মানে স্মরণ করা। তাহলে কমেমোরেটের যে এখানে প্যাসেজটা ইউজ করা হয়েছে কি জন্য? আচ্ছা, তাহলে ইউজড ইন প্যাসেজ মিনস এর অর্থ হলো কি? ডিসপ্লে, ডিসপ্লে মানে কি? প্রদর্শন করা। না, হলো না। ডিসগাইজ, ডিসগাইজ মানে ছদ্মবেশ ধারণ করা। না, হলো না। তারপরে 3 নম্বরে হলো রিমেম্বার। হ্যাঁ, রিমেম্বারটা ঠিক আছে, কেন রিমেম্বার মানে স্মরণ করা। তারপরে রিইউনিয়ন, রিইউনিয়ন নয়, রিইউনিয়ন মানে পুনরায় মিলিত হওয়া, রিইউনিয়ন এখানে নয়। তাহলে 3 নম্বর অ্যান্সারটা হলো রিমেম্বার। কাজেই তোমরা বুঝতে পারলে। এবারে দ্য পুলিশম্যান অ্যাটাকড দ্য স্ট্রাইকার্স অন। আচ্ছা, কত তারিখে পুলিশম্যান অ্যাটাক করেছিল? তোমরা কিন্তু ন্যাচারালি জানো যে প্যাসেজটা যারা পড়েছো তারা দেখছো যে শ্রমিক লিডাররা 1 মেতে স্ট্রাইক ডেকেছিল, কিন্তু স্ট্রাইকের দিন কোনো প্রকার পুলিশি বাধা হয়নি। স্ট্রাইক ডাকার 2 দিন পর একটা র্যালি চলছিল, অর্থাৎ 3 মেতে একটা র্যালি হচ্ছিল, সে র্যালিতে পুলিশ আক্রমণ করছে। তো কাজেই দ্য পুলিশম্যান অ্যাটাকড দ্য স্ট্রাইকার্স অন, এখানে 4টা অপশন আছে। মে 1, 1886। যদিও 1 মে আমরা মে দিবস পালন করি, কিন্তু মে দিবসে 1 মেতে স্ট্রাইক ডাকা হয়েছিল, কিন্তু মূলত পুলিশ অ্যাটাক করেছিল 3 মেতে। যার কারণে মে 1 নম্বরে আছে মে 1, 1886। না, 1886 হবে না। মে 2, 1886 তাও হবে না। 3 নম্বরে মে 3, 1886 এটাই কারেক্ট। আর 4 নম্বরে মে 4, 1886 এটা সঠিক নয়। তাহলে অ্যান্সার হবে মে 3, 1886। আচ্ছা, এরপরে ডি নম্বরে একটা প্রশ্ন। ইন দ্য র্যালি দ্য লেবার লিডার্স ইন্সপায়ার্ড দ্য ওয়ার্কার্স। লেবার লিডাররা, অর্থাৎ যারা শ্রমিক নেতা, তারা সেই র্যালিতে, সেই জনসভায় কি উদ্বুদ্ধ করেছিল? আচ্ছা, অপশনে আছে টু ফলো দেয়ার বসেস, তাদের বসকে অনুসরণ করার জন্য।
সেটা নয়, কেননা আমরা প্যাসেজ পড়ে জেনেছি যে লিডাররা বলেছে এক পর্যায়ে যে তোমরা কখনোই তোমাদের বসদের অনুসরণ করবে না। আচ্ছা, 2 নম্বর অপশন আছে টু অনার দেয়ার বসেস, এটাও নয়। 3 নম্বরে নট টু সারেন্ডার টু দেয়ার বসেস, বসদের কাছে সারেন্ডার করা যাবে না, এটাই হলো সঠিক অ্যান্সার। আর 4 নম্বরে অপশন আছে নট টু ডিজওবে দেয়ার বসেস, বসদের ডিজওবে হওয়া যাবে না, এটাও নয়। কাজেই তোমরা প্যাসেজ পড়ে জেনেছো নট টু সারেন্ডার টু দেয়ার বসেস, এটাই সঠিক উত্তর। আচ্ছা, এরপরে 5 নম্বরে দেখো ক্লাবস অ্যান্ড রিভলভার্স ওয়ার ইউজড আপন। ক্লাবস বলতে এখানে লাঠি, পুলিশ ব্যবহৃত লাঠিকে বোঝায়। ক্লাবস অ্যান্ড রিভলভার্স, রিভলভার ব্যবহার করা হয়েছিল কার উপর? 1 নম্বরে হলো ট্রেড ইউনিয়ন লিডার্স, ট্রেড ইউনিয়ন নেতাদের উপর। 2 নম্বরে হলো পুলিশম্যান, পুলিশম্যানের উপর, তাও নয়, সঠিক নয়। ওনার অব দ্য ফ্যাক্টরি, ফ্যাক্টরির যে মালিক ম্যাককর্মিং হারভেস্টিক কোম্পানির মালিককে, না তা নয়। 4 নম্বর অপশন আছে স্ট্রাইকার্স, এটাই সঠিক, যারা ধর্মঘট ডেকেছিল তাদের উপরে পুলিশ আক্রমণ চালায়। তো কাজেই আশা করি তোমরা বুঝতে পেরেছো। এভাবে তোমরা যদি প্যাসেজটা পড়ো তাহলে যে কোনো এমসিকিউ প্রশ্ন আসলে তোমরা উত্তর দিতে পারবে ইনশাল্লাহ। তো আজ এ পর্যন্তই, ধন্যবাদ, খোদা হাফিজ।